বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝোলানো হয়েছে। বন্ধুরা, এই যে তারা বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন জেলায় উপজেলায় তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস বা কার্যালয়গুলো গড়ে উঠেছে, এর পিছনে অর্থগুলো কোথা থেকে আসছে? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্রদের তৈরি করা। ছাত্ররা তো এমন আহামরি কিছু করে না যে এদের বড় বড় কার্যালয় থাকবে, এদের অনেক কিছু থাকবে, হ্যান ত্যান। ভাই, এদের তো মোবাইলের ডেটা খরচেরই টাকা নাই। যদি আর এরকম মোটামুটি মাস দুয়েক চলে, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অস্তিত্ব হারাবে। একদম একদম একদম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারধর চলছে, বিভিন্ন ভাবে এদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, নিজেরা ঝগড়া মারামারিতে লিপ্ত হচ্ছে। আর ফাইনালি স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিও দৃশ্য দেখছেন, এটা হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টারে আপনার বৈষম্য বিরোধী কার্যালয়ের যে কেন্দ্রীয় অফিস, সেখানে তালা মারা অফিস খালি রেখা, এখানে কেউই নাই। এখানে এই মুহূর্তে সবাই পালাইছে, অথবা তারা অফিস থেকে অনেকাঙ্ক্ষিত আরেকটা ঝামেলাকে এড়ানোর জন্য সরে গেছে। কালের কণ্ঠের গণমাধ্যমে যখন আমরা এই ফিচারটা দেখছি, তখন বাহিরে আবার ছাত্রদের একটা অংশ অবস্থানরত। কেন? আপনারা জানেন যে গেল 2 দিন আগে যাত্রাবাড়িতে একটা মত বিনিময় সভাকে কেন্দ্র করে যে ঘটনা গতকালকে ঘটেছে, 7 জন সমন্বয়ক ছাত্র, মানে যারা আছেন এদের সাথে কানেক্টেড, এই কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মারামারির পরে ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিচ্ছে। তাদের বক্তব্য যে একজন ছাত্র যে মার খাইছে, তার মাথাতে বুলেট আছে, পুরো শরীরে ছররা গুলি আছে, তারপরেও এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে আসার পরে তাদেরকে ট্যাগ দিয়া, ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, যুবলীগ ট্যাগ দিয়া তাদেরকে মারধর করা হয়েছে। খুবই আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন আছেন। এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে তারা পরবর্তী সময় প্রেস ব্রিফিং করে তারা বলছেন যে এই সমন্বয়করা যারা, মানে বৈষম্য বিরোধীর এখন যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেও যদি প্রয়োজন হয় নতুন বাংলায় টেনে হিচড়ে নামানো হবে শেখ হাসিনা সরকারের মতন। আপনি বিষয়গুলোকে বুঝতে পারতেছেন যেগুলো কোন দিকে যাচ্ছে? হাসনাত আসলেন, ছাত্রদের সাথে কথা বললেন তিনি অধিকতর কথা বলা। এখন বিষয়গুলো হচ্ছে কি, যার যার ধান্দায় সে চলে গেছে মনে হচ্ছে। শুধুমাত্র বক্তব্য দেওয়া না, আপনি ডক্টর ইউনূস সাহেবের সর্বশেষ সাক্ষাৎকারটা শুনছেন? একজন সাংবাদিক নুরুল ইসলাম সম্ভবত ওনার সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন, যে জুলাই অভ্যুত্থানের ফান্ডে টাকার সমস্যা নাই, কিন্তু ছাত্রদের কাছে টাকা পৌঁছেছে না। কেন? ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্টটা কাদের কাছে? জুলাই আগস্ট শহীদ যে ফাউন্ডেশন, এটা তো সার্জিসদের কাছে। কেন ভাই তোমরা এই ম্যানেজমেন্টটা ম্যানেজ করতে পারছো না? জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে, প্রতিনিধি সভা হচ্ছে, বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী কমিটি হচ্ছে, রেগুলার করতে গিয়ে মারামারি হচ্ছে, পিটাপিটি হচ্ছে। তো এই যে হাজার হাজার ছাত্র যারা জীবন দিল, এই যে যারা আহত হয়ে এখনো চিকিৎসার বাহিরে আছে, কয়েকদিন পর পর তারাও কিন্তু রাস্তায় নেমে যায়, তোমরা যাইয়া মলম টলম লাগাও। বাট ফাইনালি আসলে মিস ম্যানেজমেন্ট, মিস কমিউনিকেশন এবং নেতৃত্বহীনতা। তো ভিডিও তো শুনলেন নাই ভাইয়ের মুখ থেকে, যে তিনি নানান ধরনের কথাগুলো বললেন। এখানে আমার কিছু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমার এই ভিডিওর শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের টাকার উৎসটা কোথা থেকে, এরা কোথা থেকে টাকাগুলো পাচ্ছে যে তাদের এই কার্যালয় চালাতে হচ্ছে, তাদের এই বড় বড় অফিসগুলো চালাতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন, নাকি এটা যে ফাউন্ডেশনটা করছে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এখানে যে টাকার উৎস, টাকা যতদূর আমি বিভিন্ন নিউজ বা বিভিন্ন জায়গা থেকে আমি বিষয়গুলো জানতে পারলাম যে এখানে হিউজ পরিমাণ টাকা আছে। অথচ ওই সময়কার যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে অথচ একটা স্টুডেন্ট কিন্তু সেভাবে অর্থ সাহায্য পায়নি। কোনো স্টুডেন্ট ভালো অর্থ সাহায্য, ভালো সুচিকিৎসা পায়নি। কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ অন্ধত্ব বরণ করেছে, কারো শরীরে বুলেট নিয়ে ঘুরছে। তারা নানানভাবে তারা এখন এই অবস্থার মধ্যে জর্জরিত হয়ে পড়ছে। বিষয় হচ্ছে যে হাসনাত বলেন, সার্জিস বলেন, তারপর আসিফ বলেন, যাদেরকে বলেন না কেন ভাই, এরা তো খুব হ্যাভি একটা অবস্থা আছে। তারা বিভিন্ন টিভি টক শোতে যাচ্ছে, তারা ইউটিউব চ্যানেলে কথা বলছে, তারা ওই গাড়িতে চড়ছে, তারা তাদের মতন হ্যাভিয়ার বিলাসিতা জীবনযাপন করছে। আর তোমরা কি করতেছো? তোমরা ওই কেন্দ্রীয় কার্যালয়ে বসে ডুগডুগি খেলাচ্ছ, তোমাদের কিছু টাকা পয়সা দিচ্ছে, অফিস আদালত চালানোর জন্য কিছু পকেট খরচ দিচ্ছে, এটা নিয়ে তোমরা বেশ ভালোভাবে মাইতে আসো, তাই না? এইভাবে তো তোমরা চলতে আসো, ঠিক আছে?
অথচ দেখো এরা কিন্তু এদের মানে যা হাসিল করার কিন্তু হাসিল করে ফেলছে। আর একটা জিনিস মনে রেখো যে এরা যতই মুখ দিয়ে বলুক যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদ চাই না, এরা কিন্তু এখন বড় ফ্যাসিবাদ হয়ে দাঁড়িয়েছে। এদের একটু হিসাব করে দেখলে এরা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে নির্বাচনের আগ পর্যন্ত। ইতিমধ্যে হয়ে গেছে কিনা এটা একটা বড় ধরনের সন্দেহ রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছিল অবস্থা। তো যাই হোক, ভালো থাকেন।